তো আমাদের বাংলার ইয়াস এবং নুসরাত তাদের যে অভিনীত নতুন মুভি সেন্টিমেন্টাল, তো সেই মুভিটা দেখলাম। তো কেমন লাগলো মুভিটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে সেন্টিমেন্টাল মুভিটা, তো অ্যাকচুয়ালি এই মুভিটার প্রথমে নাম ছিল মেন্টাল, কিন্তু সেন্সর বোর্ডের প্রবলেমের জন্য এই মুভিটার নাম চেঞ্জ করে সেন্টিমেন্টাল রাখা হয়েছে। এই মুভিটা যখন এই ট্রেলার দেখেছিলাম, তো ট্রেলারটা দেখার পরে আমার সত্যি বলতে এই মুভিটা থেকে কোনো আশাই ছিল না। মানে মুভিটা যে বাজে একটা মুভি হবে এরকম আশা নিয়ে আমি মুভিটা দেখতে গিয়েছিলাম। তো মুভিটা ফাইনালি দেখার পরে আমার ধারণাটা কিছুটা হলেও বদলেছে। কারণ এই মুভিটা আমি যতটা বাজে খারাপ একটা মুভি হবে ভেবেছিলাম, মুভিটা কিন্তু ততটা খারাপ হয়নি। মুভিটা খুব ভালো দুর্দান্ত একটা মুভি হয়নি ঠিকই, কিন্তু ডিসেন্ট অ্যাভারেজ একটা ঠিকঠাক মুভি এরকম হয়েছে। তো এই মুভিতে অনেক জিনিস ভালো লেগেছে, অনেক জিনিস খারাপও লেগেছে। তো এই মুভিতে প্রথম ভালো লাগাগুলো যদি বলি, তো এই মুভির যে গল্পটা কিন্তু বেশ ভালো, একটা কমার্শিয়াল মুভির জন্য বেশ একটা ভালো গল্প। এবং এই মুভিটাকে ডিরেক্টর কিছুটা সাউথ ইন্ডিয়ান মুভি স্টাইলে বানাতে চেয়েছে, এবং মুভিটা দেখলে মানে সাউথ ইন্ডিয়ান মুভি যেরকম হয় মাছ মশালা মুভি, অনেকটা সেই রকম টাইপের হয়েছে। সেটা কিন্তু দেখতে ভালোই লাগছে, কিন্তু খুব একটা খারাপ লাগেনি। এবং এই মুভির যে লিড হিরো ইয়াস, তো ইয়াস সে তার পারফরমেন্স সবসময় একটা বাজে একটা পারফরমেন্স দেয় সিনেমাতে, কিন্তু এই মুভিটাতে সে কিন্তু চেষ্টা করেছে একটা ভালো পারফরমেন্স দেওয়ার। এবং এখানে সে কিন্তু কিছু কিছু জায়গায় বেশ একটু ভালো পারফরমেন্স দিয়েছে, খুব ভালো না হলেও ভালো একটা পারফরমেন্স দিয়েছে, চেষ্টা করেছে। তবে ইমোশন পোর্শনগুলোতে তার পারফরমেন্স খুব একটা ভালো ওয়ার্ক করছে না। ইমোশন পোর্শনের যে অ্যাক্টিংগুলো আসে সেখানে সে দুর্বল, সেটা বোঝা যায়। এবং নুসরাত সে অন্য মুভিতে যেরকম কাজ করে, যেমন অ্যাক্টিং করে, এই মুভিতেও সে সেই রকম একই ধরনের সে অ্যাক্টিং করেছে। তার অ্যাক্টিংয়ে নতুনত্বও কিছু নেই, খুব ভালো সে অভিনয় করেনি, একটা ঠিকঠাক অভিনয়। এবং এই মুভির যে অ্যাকশনগুলো কিন্তু খুব একটা খারাপ লাগেনি। কিছু কিছু অ্যাকশন কিন্তু বেশ ভালো লেগেছে, কিছু অ্যাকশন রয়েছে যেগুলো খুব ভালো না লাগলো, তবে ঠিকঠাক। এই মুভিতে তো এই কিছু জিনিস রয়েছে যেগুলো ভালো লাগলো। এবং মুভির এন্ডিংটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ স্যাটিসফাই করেছে এন্ডিংটা। এবং কিছু জিনিস রয়েছে যেগুলো খারাপও লেগেছে। তো এখানে মেন যে ভিলেনের ক্যারেক্টারটা, তো মানে বেশ একটা খতরনাক ভিলেন, কিন্তু তার পারফরমেন্সের মধ্যে সেই যে ফিলটা হয় না, সেই জায়গাটা মানে ভিলেনের যে অভিনয় করেছে, তো তার যে পারফরমেন্স সেটাতে একটু খামতি লেগেছে। এবং তার যে ভাইয়ের ক্যারেক্টারটা, বরং সে বেশি ভালো অভিনয় করেছে এই মুভিতে। এবং এই মুভিতে সব থেকে যে বড় প্রবলেম, এই মুভিতে একটা ভালো বিজিএম নেই। সাউথ ইন্ডিয়ান মুভিতে কত সুন্দর একটা বিজিএম থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো এই মুভিদের মধ্যে সেই জিনিসটার অভাব রয়েছে। কারণ যেহেতু এই মুভিটা সাউথ ইন্ডিয়ানের মতন ধাঁচে বানাতে চেয়েছে ডিরেক্টর, তো এখানে বিজিএমটা একটা ভালো রাখা দরকার ছিল। এখানে ওই যে সেন্টিমেন্টালের যে টাইটেল ট্র্যাকটা রয়েছে, তো সেটাকেই বাজানো হয় অ্যাকশনের সময়। তো একবার ভালো লাগে, কিন্তু বারবার বড্ড একঘেয়েমি লাগে। এছাড়া এই মুভির গান যেগুলো রয়েছে, তো গানগুলো বড্ড মানে বেকার লাগলো। মানে গানগুলো সেই মুভির মানে গল্পটাকে এগোয় না, মানে মুভির মানে সেই স্পিড ব্রেকারের মতন কাজ করে গানগুলো। তো গানগুলো মানে মুভির মধ্যে যে প্লেসমেন্টটা সেটা আমার একদম বাজে লেগেছে। এবং মুভির যে ফার্স্ট হাফতে কিছু কিছু সিন রয়েছে যেগুলো মানে একদম বেকার মনে হলো। মানে কি ভেবে ডিরেক্টর এই সিকোয়েন্সগুলো রেখেছে মুভিতে বুঝলাম না। এবং ইয়াসের কিছু কিছু জায়গায় তার যে সিকোয়েন্সগুলো রয়েছে মানে সেগুলো বড্ড ক্রিঞ্জ লাগে। তবে মুভিটা ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ কিন্তু কিছুটা হলেও বেটার। এবং সেকেন্ড হাফটাই এই মুভিটাকে কিছুটা বাঁচিয়ে নিয়েছে। সেকেন্ড হাফটাও যদি বাজে হতো তাহলে হয়তো এই মুভিটা আমি একেবারে বাজে মুভি বলতাম। তো মেকার্সরা চেষ্টা করছে একটা ভালো কমার্শিয়াল মুভি তৈরি করার, তো ভালো না হলেও ঠিকঠাক একটা মানে অ্যাভারেজ একটা মুভি হয়েছে। তো সেই হিসাবে যারা এই মুভিটা দেখতে চান তো দেখতে পারেন মুভিটা। কারণ এই সময়ে বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা কমার্শিয়াল মুভির, তো সেই ক্ষেত্রে আমি বলবো মুভিটা দেখতে যাওয়া দরকার আছে। কারণ এই সব যদি মুভিগুলো একটু হিট হয় তাহলে হয়তো ভবিষ্যতে আরও কমার্শিয়াল মুভি আসতে থাকবে, এবং আরও হয়তো ডিরেক্টররা তাদের কাজকে আরও ইমপ্রুভ করবে। তো সেই হিসাবে আমি বলবো এই মুভিটা দেখতে যাওয়া দরকার আছে দর্শকদের। এবং যারা মুভিটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।